মসজিদ আল্লাহর ঘর। আমি হুজুর যদি বলি আল্লাহর আইনে মসজিদ চলবে, কোন সভাপতি, সেক্রেটারি, কোন মুতাআল্লিম কথায়, কোন ইমাম, কোন খতিবের কথায় মসজিদ চলবে না। আমার মনে হয় এখানে দলমত নির্বিশেষে যত মানুষ 100-তে 100 সবাই হাত উঠাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহর আইনে আল্লাহর ঘর মসজিদ চলবে, কারোর বাধা নেই। আবার আমি হুজুর যখন এই নাম্বারে মসজিদে বসে বলবো আল্লাহর আইনে আগামীর পার্লামেন্ট আমরা চালাতে চাই, আল্লাহর আইনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন 56,000 বর্গ মাইলের এই দেশটা আমরা চালাতে চাই। এই যে 100 মানুষের ভেতরে 100-র ভেতরে 100 যারা সাপোর্ট করেছে, রায় দিয়েছে হুজুর আল্লাহর আইনে মসজিদ চলবে, অসুবিধা নেই। আমার মনে হয় এই 100 মানুষের ভেতরে অধিকাংশ গুরুটি ভাই শুরু করে ফেলবে, হুজুর আল্লাহ রাজনীতি শুরু করবে। আল্লাহর আইনে মসজিদ চলে, এই জন্য মসজিদে কোনো গন্ডগোল আছে? এখানে আওয়ামী লীগ যারা করে তারাও আছে, জাতীয় পার্টি যারা করে তারাও আছে, বিএনপি যারা করে তারাও আছে, জামাত ইসলামী যারা করে তারাও আছে, জাসদ বাসদ যত রাজনৈতিক দল আছে সব দলের লোকজন এই মসজিদে আছে না নেই? বলেন বলেন। আল্লাহর আইনে মসজিদ চলে, কোন গন্ডগোল আপনি কি কোনোদিন দেখেছেন? বিএনপির ভাইরা সামনের কাতারে দাঁড়িয়েছে, 2-3 জন ঢোকার মতো জায়গা আছে, আওয়ামী লীগের ভাইরা এসে ওই কাতার বন্দি হবে। বিএনপির ভাইরা তো মনে হয় এখন আওয়ামী লীগের ভাইদেরকে ধাক্কা দিয়ে করে দেবে, তোদের কারণে 1.5 দশক আমরা ঠিক মতো ঘুমাতে পারি, শান্তিতে থাকতে পারি, এরকম করবে নাকি? আল্লাহর আইনে মসজিদ চলে জন্যে একই কাতারে একদিকে বিএনপি, একদিকে আওয়ামী লীগ, আর একদিকে জামাত ইসলামী, আর একদিকে জাতীয় পার্টি, জাসদ বাসদ তাল পার্টি, নারিকেল পার্টি। আপনি দেখেন কোন গন্ডগোল নেই। আল্লাহর আইনে যদি আগামীতে এই দেশটা চলে, আল্লাহর কসম করে বলছি আল্লাহর ঘরে যেমন গন্ডগোল নেই, আগামীর বাংলায় ওই রকম গন্ডগোল হবে না।